নমস্কার বন্ধুরা, আমি সুমনা। আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা এই যে বিন্দাস আছি। সকালবেলা উঠে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। বরমশাই উঠে চলে গেছে ফ্রেশ হতে। মা ওদিকে শুয়ে রয়েছে, সারা রাতটা ধরে উঠেছে আর শুয়েছে বারবার করে। তা ঘুমটা হবে কি করে বলো? তো এখন এই যে ঘুমিয়েছে আর মেয়ে ওদিকে ঘুমাচ্ছে। ভাবলাম না আমি উঠে পড়ি, বেলা হয়ে যাচ্ছে পার, আমি তাড়াতাড়ি করে রান্নাবান্না বসিয়ে রান্নাবান্না করে নিই। কারণ মেয়েটার তো শরীরটা ভালো না, মেয়েটারও সারা রাত জাগ না। আর আমিও যে খুব ভালো ঘুমাইছি তাও না, ওই যে মেয়ে জাগ না থাকলে আমি আর ঘুমাতে পারি বলো? তো ওই কারণে আরও ভাবলাম না, শরীরটা দিচ্ছে না আমার, ঠিকই ঘুম পাচ্ছে, কিন্তু কাজে যদি লেগে পড়ি একবার তাহলে ঘুমটাও কেটে যাবে। সেই ভেবে আর কি নেমে পড়লাম কাজকর্মে। তো বিছানাটাকে তুলে নিলাম, কালকে যেহেতু বরমশাই নিচে ঘুমালো আর আমি, মা, তারপরে মেয়ে তিনজনে মিলে ওপরে ঘুমাইছি। ঠিক আছে। তো বিছানা তুলে এখন এই যে ঝাড় দিয়ে ঘরটাকে মুছে নেব। তারপরে মা পরে যখন উঠবে না উঠবে সেটা পরে উঠবে কোন, কারণ শরীর তো কারোরই ভালো না, কারোরই চলছে না। মারও শরীরটা যে খুব ভালো তাও না আর কি। হ্যাঁ, আমরা বেরু বেরু যাবো, কাউকে নেব না। দিদুনকে নেবা? বেরু বেরু গেলে নেবা? পাটা সরাও। আমার দিদুনকে নেবা বেরু বেরু গেলে? তাই? দিদুন কই? দিদুন করতে গেছে। দিদুন করতে গেছে। আরেকবার না কার্টুন দেবো, এবার কার্টুন দেবো। চল খাবা। তো বলে কয়ে মেয়েটাকে কটা মানে কিছুটা খাওয়ালাম, সুজি আর কি, কারণ ওষুধ আছে সকালের। তো মা উঠলো, এখন 9টা মতন বেজে গেছে। মা এত বেলা হয়ে গেল উঠতে মার। মেয়েও এত বেলা করেই উঠেছে। আমার ওদিকে অনেকটা কাজ আমি এগিয়ে ফেলেছি, কিছুটা রান্না করে ফেলেছি, ভাত হয়ে গেছে, তারপরে হলো ডাল হয়ে গেছে। তো কিছু রান্না করে নিয়ে তারপরে যে চা করলাম। মা যেহেতু উঠলো, ফ্রেশ হলো, স্নান করে চলে এসছে মা একবারে। ফ্রেশ হতে গেছে, বললো একবার স্নান করে আসি। তাহলে পরে আর স্নানের ঝামেলাটা থাকলো না মার। এখন চা করে দুজনে মিশলে আর কি চা খাচ্ছি। আর মেয়ে ওই যে খাটে আর কি খেলাধুলা করছে, তাই মা ওদিকেই তাকাচ্ছে, হাসাহাসি করছে, খেলা করছে মেয়ে মার সাথে আর কি। দিদুনকে পেয়েছে বলে কথা বলো। তো এই দিনকেই মা চলে গেছিলো, আমি আর পরে আর কোনো ভিডিও করিনি, ওইখানেই ইতি করে দিয়েছিলাম ভিডিও। কারণ পরে মেয়ে এত অসুস্থ হয়ে গেছে, মানে গ্যাস টানাতে নিয়ে গেছি, তারপরে হাটে গেছিলাম, মানে এরকম হাটে না, মানে একটু বেরিয়েছিলাম আর কি দরকারে। এই দৌড়াদৌড়ি করতে করতে সময় গেছে পার হয়ে, ওই জন্য পরে আমার আর আসা হয়নি। দুপুর বিকেল করে চলে গিয়েছিলো। আবার সেই দিনকে আবার আমার দিদি এসেছিলো, দিদা এসেছিলো, সেগুলোও আর শেয়ার করিনি। সবাই এসেছিলো আমার মেয়েকে দেখতে, ওই জন্য বুঝতেই পারছো আমি অনেকটাই বিজি ছিলাম। তো মেয়েকে দিদি খাই দিয়েছিলো সেদিনকে। কটা দিন ধরে তো ভাত খায় না, বড় মনাকে দেখে তাও 2-4 গোরস মুখে নিয়েছে, নাহলে তো ওকে পেস্ট করেই খাওয়াতে হচ্ছে। তো যাই হোক, চলে আসলাম পরের দিনকা। সেই দিনকা সবাই চলে গেছে, আর পরের দিনকা হলো এখন আর কি সবজি সব বের করে ফেললাম, কি কি রান্না করব না করব সেগুলো বের করে নিয়ে এদিকে একটু দুধ চা বসিয়ে দিয়েছি। আমি একটু দুধ চা খাবো এখন। আর এদিকে দেখো ভাতও বসিয়ে দিয়েছি। এটা কিন্তু পরের দিনের ভিডিও। আগের দিন আমি রান্না করেছিলাম আর কি, ডাল করেছিলাম, ভাত করেছিলাম, আর হলো ডিম আর কি, ডিম আর বেসন দিয়ে একটু বড়া করে আলু দিয়ে একটু ঝোল করেছিলাম। আর পরের দিনের মেনুতে আছে এই যে ভাত, ডাল, আলু ভাজা, তারপরে কচু আলুর তরকারি, কচু আলুর তরকারিতে টমেটো দেবো, আর হলো ধনে পাতা রয়েছে, কাঁচা ধনে পাতা আর কি, পেঁয়াজ লঙ্কা আর কালো জিরে দিয়ে একটু বাটবো ঝাল করে। এই তো আজকে রান্নাবান্না। মেয়ের পছন্দের খাবার করছি, যদি মেয়ে কটা ভাত খায় ডাল আর আলু ভাজা দিয়ে। ও তো ভীষণ ভালোবাসে, ডাল আর আলু ভাজা দিলেও ভীষণ ভালোবাসে। ডালও লাগে না, শুধু আলু ভাজা দিয়ে ভাত মেখে দিলেও খেয়ে নেয়। কিন্তু কী বলো তো, ডালটা একটু দিলে কি শুকনো শুকনো ভাবটা চলে যায়, একটু ভেজা ভেজা ভাব থাকে, এইটাই হচ্ছে কথা। তো এদিকে হলো এখন দেখো ডালটা সম্বাদ দিয়ে দিলাম। আমড়া দিয়ে ডাল করছি, ভেবেছিলাম তো টক হবে, অনেকটাই আমড়া দিয়েছি, তারপর দেখি ডাল একদমই টক হয়নি। আর এখনকার আমড়াগুলোও ভালো না, শক্তও হয়ে থাকে জানো না, গলতেই চায় না। কত মানে আমি বলো তো, একটা মানে আমড়াটাকে 3 ভাগ করে কেটে দিয়েছি, তাও একটা শক্ত ভাব আর কি। কী আর করা যাবে, এখনকার আমড়া এরকমই। তো বলে দেবো আর আমরা আনতে না, কারণ আমরা এখন রান্না করলে না একদম খেতে ভালো লাগে না। ডালটাও যে খেতে খুব ভালো লাগে তাও না, আমরা গলে যাবে। আমি হাতা মানে খুন্তি দিয়ে কিন্তু গলিয়েও দিই, তাও টক হয়নি, আমড়াগুলো টকই না। তো যাই হোক, ওদিকে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি, আলু ভাজাটা নামানোও হয়ে গেছে। আর এদিকে বাইরের কিছুটা কাজ এগোতে আসলাম।
ফ্রিজের কভার এগুলো কি টুকিটাকি তো কাচা হয়নি, ঘর ঝেড়েছিলাম সেদিনকার থেকে তো প্রতিদিনই যখনই ফাঁক পাই একটু একটু করে কাচা শুরু করি। আর এই যে মেয়ে দেখো বাইরে ওই যে দাঁড়িয়ে রয়েছে, আমি যেহেতু বাইরে বেরিয়েছি, মেয়ে আর ঘরে থাকে। অনেকক্ষণ পরে আসলাম, জামা কাপড় ভিজিয়ে আর আসেনি, দৌড়াদৌড়ি করে কাজকর্ম করছিলাম। মেয়ের শরীরটা ভালো না তো, এখনও মেয়ে সুস্থটির খুব যে হয়েছে তা না, মানে অল্প একটু সুস্থতা হয়েছে আগের থেকে, আগে কি যা কষ্ট পেয়েছে তার থেকে একটু কম আছে। তো রান্নাবান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, সবই হয়ে গেছে, স্নান হয়ে গেছে, কাচাকুচি করেছি। ওই দেখো শাড়িটা মা পরেছিল সেটা ধুয়ে দিয়েছি। তারপরে ফ্রিজে দুটো কভারই নোংরা হয়েছিল, কাচবো করছিলাম, হয়নি, আজকে কাচাকুচি করে ফেলাম। আর দুটো জামা প্যান্ট মনে বরমশায় রয়েছে, আজকে একটা গেঞ্জি কেচে দিয়েছি, শুধু জামা প্যান্টটা কাচলে সব কাচা কমপ্লিট। আজকে রান্নাবান্না কী বলতো তো বলে দিচ্ছি মুখে, কচু আলুর তরকারি, টক ডাল আর আলু ভাজা, এই হচ্ছে আজকে রান্না। মেয়ে অল্প কটা সকালবেলা ভাত খেয়েছে, অল্প কটা একদমই, তারপর ওষুধ খাইয়েছিলাম, তারপরে দুধ খাওয়ালাম গরম করে, দুধ খেলেও ঘুমালো। এখন ওকে গ্যাস টানাবো একটু, জেগে থাকলে গ্যাস টানাতে দেয় না, খুব অসুবিধা হয়, তাও জায়গায় থাকতেও দিতে হয়, রাত্রেবেলা যেমন দেবো আবার, আর এখন একবার দেবো। আর দুবারের মনে হয় গ্যাস রয়েছে, দুবারে কি তিনবারে গ্যাস রয়েছে, কালকে তো 3বার দেওয়া হয়েছে, আজকে মনে হয় 2বার দেবো, এখন একবার দেবো আর রাতে একবার দেবো। ঠিক আছে, ওকে গ্যাসটা টানিয়ে নিই। আর মেশিন তো বাড়িতে দিয়ে গেছে, আমার অন্য কোনো জায়গায় এখন যেতে হবে না, কালকের থেকে মেশিন বাড়িতে বলে বাড়িতেই দিচ্ছি কালকে থেকে। তো গ্যাসটা টানাই, মেশিনটা দিয়ে আসবে, মেয়ের গ্যাস টানানো হয়ে গেলে কালকে যদি দিয়ে দেবো, নাহলে কালকেই দিয়ে আসবে। ওষুধ মনে হয় আছে, মনে হয় 2 কি 3টে দেখতে হবে, আজকেই মনে হয় শেষ হয়ে যাবে, কালকে দিয়ে আসবে মেশিন। মেশিন কিনিনি আমরা, বাবার আর শ্বশুর বাবার একজন বন্ধু আছে, তার বাড়িতে ছিল আর কি, তাই বাবা নিয়ে এসছে তার বাড়ির থেকে। আচ্ছা চলো, এই 3-4 দিন ঝড় গেছে, ঝড় আমার উপর দিয়ে। শ্যাম্পুটা করেছি, বাবা মাথা যে আটা হয়েছিল, এই 3-4 দিন মালও নিইনি, কিন্তু আজকে সকালবেলা মাল নিয়েছি, মালটা করতে হবে আবার, মাল বলতে পলার কাজ। চলো, মেয়েটা অসুস্থ বলে আমার ভিডিওটাও ঠিক করে করতে পারি না এখন, বেশি বড় ভিডিও হয়নি, 8 মিনিট মতন ভিডিও হয়েছে, কিন্তু কি করব সেটাই তোমাদের সামনে শেয়ার করতে আসলাম। আর এদিকে এখন মেয়েকে আর কি গ্যাস টানাবো, মেয়ে তো ঘুমিয়ে পড়েছে, জাগনা অবস্থাতেও দিই, আবার ঘুমিয়ে পড়লেও দিই, কারণ সময় বুঝে, কারণ সকালবেলা একবার দেওয়া হয়েছে ওষুধ, আর আজকে আর কালকে দিলেই আর কি শেষ। গ্যাস যে খুব টানানো বেশি ভালো তাও না, কিন্তু এত বুকের ভেতরে কফ জমেছে, ডাক্তারে পুরো লিখে দিয়েছে 2 দিন পুরো গ্যাস টানাতে হবে। আর মেয়েটা কাশতে কাশতে ওর গলা বুক দিয়ে ব্যথায় জ্বলে পুড়ে যাচ্ছে। আমি এদিকে স্নান করে এসেই আগে ওর গ্যাস টানানোর ব্যবস্থাটা করে নিচ্ছি। এই যে দেখো মেশিনটা এনে দিয়েছে বাবা, একদিকে খুব ভালো হয়েছে বাড়িতে থাকাতে। এই যে আমি দেখো সব কাজকর্ম সেরে মেয়েটাকে গ্যাস টানাতে পারছি, এই যে কোলের মধ্যে নিয়ে এখন গ্যাসটা টানিয়ে নিচ্ছি। পরে আর ভিডিও শ্যুট করা হয়নি, ওই বেলা আবার বেরিয়েছিলাম আর কি, ডাক্তারের কাছে গেছিলাম আবারও। চলো বন্ধুরা, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি, নেক্সট দিন দেখা হবে আবারও নতুন ভিডিওর সাথে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতন সবাইকে টাটা। নেক্সট দিন আবার ভালো করে চেষ্টা করব বেশি বড় করে আর কি ভিডিও করার। চলো নেক্সট দিন দেখা হচ্ছে আবারও, ঠিক আছে, টাটা।